সরি 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 গাইস, আমি বুঝতে পারিনি শুরু হয়ে গেছে। তো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম দেশবাসী, আমি সিয়াম জোয়ারদার চলে এলাম আরেকটি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। তো পূর্বের ভিডিওগুলোর চাইতে আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা রিয়াকশন দিতে যাচ্ছি আয়ান সাজিতের একটি নাশিদ। আহ, আয়ান সাজিদ যখন তার 12 বছর বয়স, তখন সেই নাশিদে ভয়েস দিয়েছিল। আজ থেকে 1 বছর আগে এই নাশিদটি আপলোড করা হয় মাস্ক রেকর্ডস ইউটিউব চ্যানেলে। আর অলরেডি এই 1 বছরে প্রায় নাশিদটিতে 14 মিলিয়নেরও বেশি ভিউ এসেছে। আর যদি বলেন এটা রিমেকের কথা, তো অলরেডি এই 1 বছরে প্রায় 50,000-এরও বেশি রিলস আপলোড হয়েছে, জাস্ট এই নাশিদ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করে, যার প্রত্যেকটা রিলস বলতে পারেন মিলিয়ন প্লাস ভিউ। তো একটু যদি আমরা ডিসক্রিপশনের নিচে দেখে আসি শর্ট রিমিক দিস ভিডিও, তো দেখতে পাচ্ছেন 26 মিলিয়ন, 9.5 মিলিয়ন, 5.3 মিলিয়ন, 5.2 মিলিয়ন, প্রত্যেকটা রিলসে প্রায় এরকম ভিউ আছে। তো চলুন শুরু করা যাক, আর দেরি না করি, লেটস গো। कायनातुक माहिताबान रहमतन लिल्लालमीन जान को ताजान जानान रहमतन लिल्लालमीन यसन के चीना ल्यासान तस्वलान तंसूर पार यसन के चीना ल्यासान तस्वलान तंसूर पार। সরি গাইস পজ করার জন্য। তো এইটুকুতে যা বুঝলাম, ভিডিওর শুরু থেকেই ছেলেটা আয়ান সাজাত খুবই আপসেট। রাসূলের যতটুকু দেখলাম, এটি মূলত হচ্ছে কাশ্মীরি ল্যাঙ্গুয়েজে, মেবি হচ্ছে উত্তর কাশ্মীরের দিকের ভাষা এটা। আমি উর্দু হিন্দি মোটামুটি বুঝি, বাট হচ্ছে কাশ্মীরির এই ভাষাটা আমি তেমন একটা বুঝি না, যার জন্য সাবটাইটেল আমার ব্যবহার করতে হচ্ছে এই জায়গায়। তো যতটুকু বুঝলাম, শুরু থেকেই রাসূলের গুণগান। আর জানি না এই জায়গায় আপসেট হওয়ার কি আছে, তারপরেও ভিডিওতে দেখা যাচ্ছে আয়ান সাজিদ একটু আপসেট। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক, চেষ্টা করব মাঝখানের পজ না করার। रहमतन लिल्लालमीन जान को ताजान जानान रहमतन लिल्लालमीन बच তো গাইস, আসলে এই গত 1 মিনিট দেখে আসলে যা বুঝলাম, এখানে যা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহান। এখানে বলা হচ্ছিল রহমাতুল্লিল আলামিন, যার অর্থ হচ্ছে এই বিশ্বজগতের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে এখানে হচ্ছে বিশ্বজগতের জন্য রহমত। আর প্রথম 1 মিনিটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা বললো যে সে হচ্ছে বস্ত্রহীনদেরকে বস্ত্র দিত, কিন্তু কাউকে জানাতো না। তো চলুন বাকিটুকু দেখে আসা যাক। Cihatin kyavan tjavan pan rozan rozdar bu cihatin kyavan tjavan pan rozan rozdar phak hi hund shakn pavan रहमतन लिल्लालमीन फाकगी हुंद शकन पावन रहमतन लिल्लालमीन ना अहल बेजान इंसान তো সরি গাইস পজ করার জন্য, আসলে একটু পর পর আমাকে হচ্ছে বাংলার অনুবাদ করে দিতে হচ্ছে, কারণ হচ্ছে আমার মনে হয় যে আপনারা অনেকেই কাশ্মীরি এই ল্যাঙ্গুয়েজটা বুঝবেন না।
আর মাঝখানে পজ না করলে একটা না পুরো ভিডিওটা চলে আসলে কপিরাইট আসার সম্ভাবনা আছে, যে কারণে আমার পজ করতে হচ্ছে। তো এই গত 1 মিনিটে আসলে যেটা বলা হয়েছে এই নাশিদে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ক্ষুধার্ত থেকে ক্ষুধার্তদেরকে খাদ্য দিতেন, আর নিজে যে ক্ষুধার্ত আছেন এটা আসলে কাউকে বুঝতে দিতেন না যে সে ক্ষুধার্ত, অর্থাৎ নিজে রোজা রাখতেন অন্যকে মানে ক্ষুধার্তদের খাবার দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে থাকি, তো একটা ঘটনা আছে যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটে পাথর বেঁধেছিলেন ক্ষুধা নিবারণ মানে খাবার না পেয়ে ক্ষুধায় কাতরাচ্ছিলেন আসলে। আমি জানি না যে সেই অনুভূতিটা কি, কারণ হচ্ছে আমি, হ্যাঁ, এটা রোজার মাস, হয়তো বা 12 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে থাকার অভিজ্ঞতা আমার আছে, বাট হচ্ছে সারাটা দিন শুধুমাত্র পানি খেয়ে অথবা 2-3 দিন চলে গেছে। এমনও ঘটনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় হয়তো বা 26 দিন চুলায় আগুন জ্বলে নাই, অর্থাৎ তার বাসায় কোনো রান্না বান্না হয় নাই। তো একটা বার ভাবুন যে আপনার বাসায় প্রায় একটা মাস কোনো রান্না বান্না নেই, কোনো খাবার দাবার নেই, জাস্ট পানি বা একটা দুইটা খেজুর খেয়ে দিন কাটাতে হচ্ছে, আপনার কেমন অনুভূতি হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আসলে এত সহজ ছিল না। তো চলুন বাকিটুকু শুনে আসে যাক, এবং তারপরে চেষ্টা করবো রিয়াকশন দেওয়ার। वतन ना अहल बेजान इंसान करनी चकांत जन वतन योर हर दम पोशवतरान रहमतन लिल्लालमीन योर हर दम पोशवतरान रहमतन लिल्लालमीन बोझ कथ पड़ रहमतन लिल्लालमीन तसनाव। তো গাইস, এইখানে এখন পর্যন্ত লাস্টে যা বলা হলো যে মূর্খরা, অর্থাৎ এখানে কাফিরদের কথা বোঝানো হচ্ছে, যে কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতেন, কিন্তু বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তো এখানে বলা হয়েছে যে মূর্খরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতেন, বিনিময়ে রাসূলুল্লাহ তাদের ফুল দিতেন। এখানে আসলে ফুল বলতে তাদের প্রতি দোয়া করা বোঝানো হয়েছে, যতটুকু বুঝলাম। তো চলুন বাকিটুকু শোনা যাক, একটু টেনে দিচ্ছি। कथ पड़ रहमतन लिल्लालमीन तसनाव प्यो बोझ कथ पड़ रहमतन लिल्लालमीन तसनाव प्यो आग मस इंसान बनावा रहमतन लिल्लालमीन आग मस इंसान बनावा रहमतन लिल्लालमीन कायनातुक माहिताबान रहमतन लिल्लालमीन जान को ताजान जाना रहमतन लिल्लालमीन रहमतन लिल्लालमीन रहमतन लिल्लालमीन। তো তো গাইস, শেষ হয়ে গেল নাশিদটা। তো ভিডিওর শেষ অংশে, এই নাশিদের শেষ অংশে আমি যতটুকু বুঝতে পারলাম, এখানে বলা হয়েছে যে শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন রাহমাতুল্লিল আলামিন বলা হয়। সে আদমকে ইনসান বানিয়েছে। এখানে আদমকে ইনসান বানিয়েছে বলতে আমার মনে হয়, যে যতটুকু বুঝলাম, আদমকে ইনসান বানিয়েছে বলতে বোঝানো হয়েছে যে মানুষের মধ্যে মনুষ্যত্বটা এনেছে। তো
তো আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন আহ, আরবি উপমহাদেশে, তো ওই সময় আরবি উপমহাদেশে আসলে মানে জাহিলিয়াত যুগ ছিল, বর্বরতার একটা যুগ ছিল। তো সেদিক থেকে বলতে গেলে সেই জাহিল মানুষদের মধ্যে, সেই বর্বর মানুষদের মধ্যে আসলে মনুষ্যত্বটা এনে দিয়েছেন। মেবি এখানে এটাই বোঝানো হয়েছে। আর এখন পুরো নাশিদটা শোনার পর আমি বুঝতে পারছি যে কেন এখানে হচ্ছে আয়ান সাজাত এত আপসেট ভিডিওর মধ্যে। আসলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে বিষয়গুলো বলা হয়েছে, তো এটা আসলেই আপসেট হওয়ার মতোই। যারা রাসূলকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মন থেকে ভালোবাসেন, তো এই ঘটনাগুলো শুনলে আসলে মানে তারা আপসেট হবে, এটা স্বাভাবিক। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিনা বস্ত্রহীনকে বস্ত্র পরিয়ে দিতেন, কেউ জানতে পারতো না, ক্ষুধার্তকে খাদ্য দিতেন, নিজে না খেয়ে থাকতেন, আর নিজে যে ক্ষুধার্ত আছেন এটাও কাউকে বুঝতে দিত না। যেখানে কাফিররা তার উপর এত অত্যাচার করতো, তারপরেও সে কাফিরদের জন্য বদদোয়া না করে আরো দোয়া করেছেন। তাদের আহ, জন্য আল্লাহ আল্লাহ তাআলার কাছে তাদের জন্য শান্তি কামনা করেছেন, তাদের যেন হচ্ছে আলোর পথে আল্লাহ তাআলা নিয়ে আসেন তার জন্য দোয়া করেছেন। আমরা যারা মুসলমান, তো আমাদের দিন তো ইসলাম, আর ইসলামের অর্থ হচ্ছে শান্তি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল সেই শান্তির বার্তাবাহক। তো আমার মনে হয় যে এই নাশিদটা আমার দেখা এবং আমার শোনা সবচেয়ে সেরা নাশিদ। আর ভিডিও শুরুতে যেমন বললাম যে আজকের ভিডিওটি একটু স্পেশাল। স্পেশাল মূলত হচ্ছে আয়ান সাজাতের জন্য। আয়ান সাজাত মাত্র 12 বছর বয়সে এই নাশিদটা ভয়েস ওভার করেছিলেন। তো আসলে তার কণ্ঠে এই নাশিদটা আরো ভালো শোনাচ্ছিল। হ্যাঁ, এই নাশিদের আরো বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে। যেমন হচ্ছে সামি ইউসুফের ভয়েসও আমি এই নাশিদটা শুনেছি, বাট ওটার ল্যাঙ্গুয়েজ ছিল আলাদা। আর এটা যেহেতু কাশ্মীরি ল্যাঙ্গুয়েজ, আমার প্রথমে বুঝতে একটু অসুবিধা হয়েছে। বাট হচ্ছে আয়ান সাজাতের আমার মনে হয় যে আয়ান সাজাতের ভয়েসে এই নাশিদটা যে কভার করা হয়েছে এটা সবচাইতে বেস্ট। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা মাস্ক রেকর্ডস ইউটিউব চ্যানেলে গিয়ে শুনে আসতে পারেন। চ্যানেলের নাম আমার ডিসক্রিপশনে ক্রেডিট দেওয়া থাকবে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আগামীতে কোন ভিডিওর উপর রিয়াকশন দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।